হামদসানা প্রশংসা তারিফ গুণগান চিত্ত সানা আরাধনা প্রার্থনা আল্লাহর জন্যই, যে আল্লাহ পাকের অপার অনুগ্রহে অশেষ কৃপায় অশেষ দয়ায় তার ঘর মসজিদে এসে জুমার খুতবা বলা এবং শোনার সুযোগ পেলাম। এজন্য প্রশংসা আলহামদুলিল্লাহ। আবারও সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, যে আল্লাহ তাআলা সর্ব জায়গায় এবং সর্বস্থানে বিরাজমান নন, যে আল্লাহ তাআলার নিজস্ব আকার এবং আকৃতি আছে, যে আল্লাহ তাআলা নিরাকার কোনো সত্তা বা রব নন। দলিল একটু আপনাকে দেখাই। 7 নম্বর সূরা আরব এর 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার আয়াত নম্বর 54 এর প্রথম দিকে এখানে আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন 2 নম্বর উদ্ধৃতি 10 নম্বর সূরাতুল ইউনূসের 11 নম্বর পারার ওই সূরার 1 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 3 এর প্রথম দিকে এখানে আল্লাহ বলতেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, মানে কি আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত। আল্লাহ আরো বলেছেন 13 নম্বর সূরাতুর রাদের 13 নম্বর পারার ওই সূরার 1 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 2 এখানে আল্লাহ তাআলা বলছেন তিনি আরশে আজিমে সমুন্নত। আল্লাহ আরো বলেন 20 নম্বর সূরা তাহা 16 নম্বর পারা ওই সূরার 1 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 5 এখানে আল্লাহ বলতেছেন তিনি আরশে আজিমে সমীচীন। আল্লাহ আরো বলেন 25 নম্বর সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নাম্বার 59 আল্লাহ বলছেন যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে আজিমে সমুন্নত। আল্লাহ আরো বলেন 32 নম্বর সূরা সাজদা আয়াত নাম্বার 4, সূরা হাদীদ অধ্যায় 57 30তম পারার ওই সূরার 1 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 4 আল্লাহ বলছেন যে সুম্মাস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে আজিমে সমুন্নত। সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, যে আল্লাহ তাআলা সর্ব জায়গায় এবং সর্বস্থানে বিরাজমান নন, যে আল্লাহ তাআলার নিজস্ব আকার এবং আকৃতি আছে, যে আল্লাহ তাআলা নিরাকার কোনো সত্তা বা রব নন। দলিল একটু আপনাকে দেখাই, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। সূরা মুলক খুলবেন, অধ্যায় 68 পাবেন, আয়াত নাম্বার 1 পাবেন, তার হাত রয়েছে, আল্লাহর নিজস্ব হাত রয়েছে। সূরা কলম অধ্যায় 68 আয়াত নাম্বার 42 আল্লাহর পা রয়েছে। সূরা সাদ অধ্যায় 38 আয়াত নাম্বার 75 আল্লাহর হাত রয়েছে। সূরা রহমান অধ্যায় 55 আয়াত নাম্বার 26 এবং 27 আল্লাহর আকার এবং আকৃতি আছে। কার মতো? এটা আল্লাহর মতো। দলিল একথাও আল্লাহ বলে দিয়েছেন সূরা সূরা অধ্যায় 42 আয়াত নাম্বার 11 আল্লাহ বলছেন যে লাইসা কামিসলি শাইউন, আল্লাহর আকার এবং আকৃতি আছে কার মতো? আল্লাহর মতো। আল্লাহ আরো বলেছেন সূরা ইখলাস অধ্যায় 112 30তম পারার ওই সূরার 1 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 4 আল্লাহ বলতেছেন যে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর আকার এবং আকৃতি আছে আল্লাহর মতো। সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আরশে আজিমে সমুন্নত, যে আল্লাহ তাআলা সর্ব জায়গায় এবং সর্বস্থানে বিরাজমান নন, যে আল্লাহ তাআলা নিজস্ব আকার এবং আকৃতি আছে, যে আল্লাহ তাআলা নিরাকার কোনো সত্তা বা রব নন। সে আল্লাহর জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহানায়ক, মহাসৈনিক বিশ্ব নবীর ওপর আল্লাহুম্মা সাল্লি বলেন ওয়াসাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আবারও সে ব্যক্তির প্রতি সালাম পেশ করি যে ব্যক্তিটি আপনার এবং আমার মতো একজন মাটির তৈরি মানুষ, যে মানুষটি নূরের তৈরি নন, যে মানুষটি হায়াতুন নবীও নন, যে মানুষটি মারা গেছেন, জীবিত নেই। দলিল একটু আপনাকে দেখাই, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। সূরা নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 78 আল্লাহ বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই টুডে আর টুমরো, আজ হোক আর কাল হোক, মৃত্যুর স্বাদ কি করতে হবে?
আস্বাদন করতে হবে। আল্লাহ আরো বলেছেন 3 নাম্বার সূরা আলী ইমরান আয়াত নাম্বার 45, এখানে আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা প্রাণীকেই, প্রত্যেকটা আত্মাকেই টুডে আর টুমোরো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ আরো বলেছেন 22 নাম্বার সূরা আম্বিয়া অধ্যায় নাম্বার 22 আয়াত নাম্বার 36, আল্লাহ বলছেন যে প্রত্যেকটা প্রাণীকেই টুডে আর টুমোরো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আল্লাহ আরো বলেছেন 39 নাম্বার সূরা জুমার অধ্যায় 39 আয়াত নাম্বার 30, আল্লাহ বলছেন যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদ তুমিও মরে যাবে, তারাও মরে যাবে। হে নবী তুমিও মরে যাবে, তারাও মরে যাবে। সে ব্যক্তির প্রতি সালাম যে ব্যক্তিটা আপনার এবং আমার মতো একজন মাটির তৈরি মানুষ, যে মানুষটি নূরের তৈরি নন, যে মানুষটি হায়াতুন নবীও নন, যে মানুষটি মারা গেছেন জীবিত নেই। দলিল একটু আপনাকে দেখাই, সূরা কাহাফ খুলবেন, অধ্যায় 18 পাবেন আর আয়াত নাম্বার 110 পাবেন। এখানে আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি বলো তুমি একজন মাটির তৈরি নবী। সে ব্যক্তির প্রতি সালাম যে ব্যক্তিটি আপনার এবং আমার মতো একজন মাটির তৈরি মানুষ, যে মানুষটি নূরের তৈরি নন, যে মানুষটি হায়াতুন নবীও নন, যে মানুষটি মারা গেছেন জীবিত নেই, সে ব্যক্তির প্রতি সালাম। আল্লাহুম্মা সাল্লি বলেন ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন নাসাই এবং মিশকাতুল মাসাবি, দেখেন মিশকাতুল মাসাবির যিনি মূল কিতাবের আরবি থেকে বাংলাতে অনুবাদ করেছেন এই বিখ্যাত ব্যক্তির নাম তাবরিজি রাহিমাহুল্লাহ। কিতাবটির নাম হল মিশকাতুল মাসাবি। দেখুন প্রথম খণ্ড খুলবেন, হাদিস নাম্বার 922। আল্লাহ রাসূল বলছেন যে মান সাল্লা সালাতান ওয়াহিদান, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মান সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 ধাপ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। তিনি এরপরে বলছেন যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি 10টি পাপ ক্ষমা করে দেবেন এবং তার আমল নামায় তিনি 10টি সওয়াব যুক্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। তিনি আরো বলেছেন যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মালায়েকা ফেরেশতারা ওই বান্দার উপর ওই দিনে 70 বার দরুদ পড়ে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বলেন ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু হলো সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা। আজকের সমাজে কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা শিরক আর কোনটা তাওহীদ, কোনটা সুন্নাহ আর কোনটা বিদআত, এর জ্ঞান আছে কার কাছে? আল্লাহর নিকট। ঠিক কিনা বলেন? যার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে এই বিষয়গুলো গোটা বিশ্বের নিকট কি করেছেন? রিপ্রেজেন্ট করেছেন। দলিল একটু আপনাকে দেখাই। আপনি দুনিয়াতে জমি কিনবেন বাড়ি করার জন্য, জমি কিনবেন আপনি দোকান দেওয়ার জন্য, জমি কিনবেন আপনি কোম্পানি দেওয়ার জন্য। আপনি জমি কেনার সময় জমির দাগ নাম্বার খুঁজেন না, আরএস রেকর্ড নাম্বার খুঁজেন না, খতিয়ান খুঁজেন না, দিয়ারা খুঁজেন না, ডকুমেন্ট খুঁজেন না। তো দুনিয়াতে জমি কিনবেন ডকুমেন্ট তালাশ করেন। আর ইসলাম মেনে পরকালে জান্নাতে বসবাস করবেন, দলিল লাগবে না। প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকতে হবে। যার কথার পিছনে দলিল নাই ও যত বড়ই শায়েখ হোক না কেন, যত বড়ই আল্লামা হোক না কেন, যত বড়ই মুফতি মুহাদ্দিস মুহাক্কিক হোক না কেন, তার কথা শোনাও যাবে না, মানাও যাবে না। একথা আল্লাহ বলে দিয়েছেন। একটু আপনাকে দেখাই, সূরাতুল নাহাল খুলবেন, অধ্যায় 16
আয়াত নাম্বার 42 আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। বান্দা তুমি যা জানো না, বান্দা তুমি যা জানো না, যে ব্যক্তি জানে তার কাছ থেকে জেনে নাও। জানার সময় আপনাকে অবশ্যই ডকুমেন্ট ভিত্তিক জানতে হবে। একটু আপনাকে দেখাই, আল্লাহর নাবির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো গোটা পৃথিবীর নিকট রিপ্রেজেন্ট করেছেন। দলিল একটু আপনাকে দেখাই। সূরা সাদ খুলবেন, অধ্যায় 61 পাবেন, আয়াত নাম্বার 9 পাবেন। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত নাম্বার 27, সূরা ফাতা অধ্যায় 48 আয়াত নাম্বার 33 আল্লাহ বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলছেন যে আমি মুহাম্মদ নবীর মাধ্যমে এই বিষয়গুলো গোটা পৃথিবীর নিকট, বিশ্বের নিকট আমি রব রিপ্রেজেন্ট করেছি। এই ইসলাম ধর্মটা টুডে আর টুমরো, আজ হোক আর কাল হোক, আমি আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকে বিজয় ঘটাবো ইনশাআল্লাহ। যদিও নাস্তিক, যদিও খ্রিস্টান, যদিও মুশরিকরা এর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলছেন আমি তারপরেও আমার দিন ইসলামকে আমি আল্লাহ বিজয় ঘটাবো ইনশাআল্লাহ। আজকে দেখেন না, সারা বিশ্ব জুড়ে, সারা দেশ জুড়ে আজকে যে হারে মুসলমানরা মার খাচ্ছে, যে হারে মুসলিমরা নির্বিঘ্নে হত্যা হচ্ছে, একটু আপনাকে দেখাই। আজকে ফিলিস্তিনে ইসরায়েল জালেম ইহুদিরা আমার মুসলিম মা এবং বোনকে নির্বিঘ্নে হত্যা করছে, দেখেননি আপনারা? এবং তারা ইসরায়েল জালেমরা আমাদের ফিলিস্তিন শহরের, গাজা শহরের, রাফা শহরের প্রত্যেকটা তারা মসজিদ ভাঙতেছে, দেখেননি আপনারা? ইভেন আমাদের ইন্ডিয়ায়, আপনার পাশের দেশ ইন্ডিয়াতে যে হারে মুসলিম নিধন চলছে আপনি কল্পনা করতে পারবেন না। ইভেন ইন্ডিয়াতে প্রত্যেক দিনেই যে হারে মসজিদ মাদ্রাসা ভাঙতেছে আপনি ভাবতেই পারবেন না। ইভেন আপনার দেশে বাংলাদেশ, এখানে মসজিদ ভাঙছে, আছে না ভাই? মনে রাখবেন, যারা ইহুদি ওরা মসজিদ ভাঙে, যারা হিন্দু তারা মসজিদ ভাঙে। তুমি তো মুসলমান, তুমি কেন মসজিদ ভাঙো বেটা? তোমার লজ্জা করে না তোমার? আরে এটা আল্লাহর কথা, আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তির সে জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদ ভেঙে ফেলে, যে আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ ভেঙে ফেলে। আমি অবাক হয়ে যাই, ইসরায়েল ভাঙছে মসজিদ, ওরা তো ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা বিধর্মী, তারা মসজিদ ভাঙবে। আমার পাশের দেশ ভারতে বিধর্মীরা, অমুসলিম, ওরা হিন্দু, ওরা বিধর্মী, ওরা মসজিদ ভাঙে। তুমি কেন মসজিদ ভাঙো বেটা? আজকে যদি আপনি মুসলমানদের পাশে না দাঁড়ান, আজকে তো নির্বিঘ্নে ইসরায়েল সেনারা, জালেমরা নির্বিঘ্নে আমার ফিলিস্তিন শহরের মুসলিম মা এবং বোনকে ধর্ষণ করে হত্যা করছে, দেখেননি আপনারা? যদি আজকে গোটা পৃথিবী জুড়ে যদি এদের পাশে কেউ না দাঁড়ায়, সৌদি আরব, লেবানন, তুরস্ক, এরপরে মিশর, সিরিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, যদি কোনো মুসলিম কান্ট্রি এই ফিলিস্তিনের পাশে না দাঁড়ায়, আপনার রব, আপনার মালিক, আপনার খালিক তিনি ওয়াদাবদ্ধ করেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন এই ফিলিস্তিন আকসাকে আমি আল্লাহ বিজয় করাবো ইনশাআল্লাহ। যদিও আপনি ল্যাব গায়ে দিয়ে ঘুমান, আজকে মুসলমানরা মার খাচ্ছে আর আপনার ছেলেটা মোবাইল ফোনে ওই ফ্রি ফায়ারে পাবজি গেমে ব্যস্ত আছে, ঠিক কিনা বলেন? তারা মার খাচ্ছে, কিন্তু আপনার আমার বাংলাদেশ এমন একটা বাংলাদেশে বসবাস করি যে দেশের 92% মুসলিম, ঠিক কিনা বলেন? যে দেশের 95% মুসলমান বসবাস করার পরেও এই দেশে প্রকাশ্যে আল্লাহর নাবিকে নিয়ে কটূক্তি হয়, আল্লাহর নাবিকে নিয়ে ঠাট্টা হয়, আল্লাহর নাবিকে নিয়ে ব্যঙ্গ হয়, আল্লাহর নাবিকে নিয়ে উপহাস হয়। ওই নাস্তিক কুলাঙ্গারের
ফাঁসি হয় না। রিসেন্ট আপনার ঢাকা শহরের কথা আপনাকে বলছি, আপনার ঢাকার তেজগাঁও শহরের একজন কুলাঙ্গার, একজন নাস্তিক, সে প্রকাশ্যে আল্লাহর রাসূলকে, আল্লাহর নবীকে জারুস সন্তান বলে গালি দিয়েছে। দেখেননি আপনারা? কোনো প্রতিবাদ হয়নি। যদি আজকের সমাজে আপনি একজন দেশের নাগরিক হওয়ার পরে যদি আপনি কোনো একজন নেতার বিরুদ্ধে কথা বলেন, বাজে মন্তব্য করেন, কটূক্তি করেন, আপনি ফেসবুকে লেখেন, তাহলে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, আপনাকে গুম করা হবে। ঠিক কিনা বলেন? চিন্তা করছেন? ভাবেন একটাবার। নেতার বিরুদ্ধে কথা বললে আপনাকে গুম করা হয়। আমরা দেখেছি ইভেন আপনার লাশটাও আপনার বাপ মা খুঁজে পায় না। আর যে দেশে 92%, 95% মুসলমান বসবাস করে, এই দেশে প্রকাশ্যে আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি হয়, আল্লাহর নবীকে নিয়ে ঠাট্টা হয়, আল্লাহর রাসূলকে নিয়ে ব্যঙ্গ হয়, আল্লাহর নবীকে জারুস সন্তান বলা হয়, কোনো প্রতিবাদ হয় না, তার ফাঁসি হয় না, তাকে গ্রেফতার করে না, বরং যারা এর প্রতিবাদে আন্দোলন করছে ওদের গ্রেফতার করা হচ্ছে। ঠিক কিনা বলেন? এই জন্য তো আল্লাহ বলছেন সে ইসলাম টুডে অর টুমরো, আমি মহান রব ওয়াদাবদ্ধ করেছি। ইসলাম টুডে অর টুমরো, একদিন না একদিন কিয়ামত পর্যন্ত আমি মহান রব ইসলামকে বিজয় ঘটাবো। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, ইসলাম কে দিয়েছে? লেনিন, সক্রেটিস, আব্রাহাম লিঙ্কন, আইনস্টাইন, গ্যালিলিও। ইসলাম কে দিয়েছে? আজকের নাস্তিকরা, এরা বলছে ইসলাম তো রিসেন্ট আসছে। আপনার আমার মালিক, আপনার আমার খালিক, আপনার আমার রব, যে রবের একটা কথা, যে রবের একটি সেন্টেন্স কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়, এমন একজন রব আপনাকে বলেছেন। সূরা আল ইমরান অধ্যায় নাম্বার 3 নাম্বার সূরা, সূরা আল ইমরান 3 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার আয়াত নাম্বার 19 আল্লাহ বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর নিকট একমাত্র জীবন ব্যবস্থা, এর নাম কি? ইসলাম। ইসলাম ইজ এ নট অনলি সালাত, ইসলাম ইজ এ নট অনলি সিয়াম, ইসলাম ইজ এ নট অনলি হজ, ইসলাম ইজ এ নট অনলি আদার ইনকামিং সোর্স বাট অলসো অল এভরিথিং ইনক্লুডিং অফ ইসলাম। মানে শুধু ইসলাম মানে সালাত নয়, শুধু ইসলাম মানে সালাত নয়, শুধু ইসলাম মানে সিয়াম নয়, শুধু ইসলাম মানে যাকাত নয়, শুধু ইসলাম মানে আপনার হজ নয়, বরং ইসলাম ধর্মটা আপনার এবং আমার গোটা সামগ্রিক জীবনে নিহিত। ঠিক কিনা? আচ্ছা বলেন, ইসলাম পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? মনে কষ্ট নিয়েন না, অনেক ইমাম, অনেক মুহাদ্দিস, অনেক মুফতি ইসলামকে এখনো অপরিপূর্ণ মনে করে, পরিপূর্ণ মনে করে না। কিন্তু আপনার আমার রব ইসলামের ১৫০০ বছর আগেই ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। দলিল একটু আপনাকে দেখাই। 5 নম্বর সূরা, সূরা মাহিদা অধ্যায় নাম্বার 5, 6 নম্বর পারার ওই সূরার 1 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 3 এর মাঝের দিকে আল্লাহ বলছেন যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করলাম। বলুন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ ফর হিউম্যান বিইং। প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য আপনার আমার রব ইসলামকে পরিপূর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই ইসলামের অ্যাক্টিভিটিস, ইসলামের কর্মকাণ্ডগুলি, ইসলামের সিলেবাসগুলি আপনি আপনার ব্যক্তি জীবনে, আপনি আপনার সেলফ লাইফে আপনি সেট আপ দিয়ে প্র্যাকটিস করে আমল করবেন। সবার আগে মুসলিম হতে হবে। ঠিক কিনা? তা কারা মুসলমান? কারা মুসলমান বলেন? যে দেশে 92% মুসলমান হওয়ার পরেও আল্লাহর নবীর কটূক্তিকারীর ফাঁসি হয় না। এই জন্য তো আল্লাহ বলেছেন কারা মুসলমান। একটু আপনাকে দেখাই।
2 নাম্বার সূরা খুলবেন, সূরা বাকারা পাবেন, অধ্যায় নাম্বার 2, আয়াত নাম্বার 285। আল্লাহ বলছেন যে ওয়াকালু সামিইনা ওয়া আতাআনা। ওরা হলো মুসলমান। ওরা হলো কি বলেন তো? ওরা হলো মুসলিম যারা বলে আমি শুনলাম এবং মানলাম। তারা কি বলেন তো? আর যারা শুনে কিন্তু মানে না, তারা কি? আচ্ছা বলেন তো, আবু জাহাল, উতবা, সাহেবা, নমরুদ, ফিরআউন, আবু তালিব, এরা শুনতো, এরা কি মানতো বলেন? এই কথা আল্লাহ বলে দিয়েছেন 9 নাম্বার সূরা, সূরা তাওবা, অধ্যায় নাম্বার 9, আয়াত নাম্বার 46। আল্লাহ বলছেন যে ওয়াকালু সামিইনা ওয়া আসাইনা। যারা শুনে কিন্তু মানে না, এরা মুসলমান বটে, পরিপূর্ণ মুসলমান নয়। আরে আবু জাহাল, উতবা, সাহেবা, নমরুদ, ফিরআউন, আবু তালিবরা শুনেছে, মানার চেষ্টা করেনি। আজকে আমিও শুনি এত জুমার খুতবা, এত ইসলামিক হালাকা, এত ওয়াজ মাহফিল, কিন্তু আমি শোনার পরে মানার চেষ্টা করি না। এজন্য আল্লাহ বলছেন যারা শুনে কিন্তু মানে না, এরা মুসলমান বটে, পরিপূর্ণ মুসলমান নয়। এজন্য আল্লাহ বলেছেন 2 নাম্বার সূরা, সূরা বাকারা, অধ্যায় নাম্বার 2, আয়াত নাম্বার 208 আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বের ঈমানদারগণ, আমি তোমার রব আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আল্লাহ বলছেন বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আল্লাহওয়ালা, হে তাকওয়াশীল বান্দারা, আমি তোমার রব আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই চলবে না, ভয় করার মতো করতে হবে। আর শোনো, খবরদার তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হই। আল্লাহ আরো বলেছেন 2 নাম্বার সূরা, সূরা বাকারা, আয়াত নাম্বার 208। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের ঈমানদারগণ, হে আল্লাহওয়ালা, হে মুত্তাকি, হে তাকওয়াশীল, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তার মানে কি? আপনি ইসলামকে আইডল মনে করবেন, আপনি ইসলামকে আইডিয়াল মনে করে ইসলামের ডিরেকশনগুলো আপনি আপনার সেলফ লাইফে সেট আপ দিয়ে প্র্যাকটিস করবেন। সবার আগে মুসলিম হতে হবে, ঠিক কিনা বলেন? এবার দেখেন, মুসলিম হওয়ার পরে আপনার করণীয় কি? মুসলিম হওয়ার পরে কোনো ইমাম সাহেবের নয়, কোনো মাশায়েখের নয়, কোনো হুজুরের নয়, কোনো পীরের নয়। মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম আল্লাহর নবীর আনুগত্য করতে হবে। আপনার আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, আল্লাহর নবী মুহাম্মদকে বাদ দিয়ে যে আপনি হাজারো শায়েখ গ্রহণ করেন, আপনি হাজারো মাযহাব, হাজারো ইমাম, মুফতি, মুহাদ্দিসকে তাকলিদ করে, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কিছু গ্রহণ করবে না। দলিল একথা আল্লাহ বলে দিয়েছে সূরা বাকারা, অধ্যায় 2, মানে 2 নাম্বার সূরা, সূরা বাকারা, আয়াত নাম্বার 85-তে আল্লাহ বলছেন যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, যারা কিতাবের অর্ধেক মানে আর অর্ধেক মানে না, যারা কিতাবের অর্ধেকটা মানে আর অর্ধেকটা মানে না। আল্লাহ তাআলা বললেন আমি ওই ব্যক্তির কাছ থেকে কোনো কিছুই আমি আল্লাহ গ্রহণ করব না। আল্লাহ আরো বলেছেন সূরা আল ইমরান, অধ্যায় 3, আয়াত নাম্বার 85-তে আল্লাহ বলছেন যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ইজম, অন্য কোনো তরিকা, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো অ্যাক্টিভিটিসগুলি তার ব্যক্তি লাইফে, সেলফ লাইফে সেট আপ দিয়ে প্র্যাকটিস করবে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির কাছ থেকে কিছুই গ্রহণ করব না। তার মানে কি? আপনাকে ইসলামের ডিরেকশনগুলো, ইসলামের দেখানো পথ পন্থাগুলি, ইসলামের অ্যাক্টিভিটিসগুলি, ইসলামের সিলেবাসগুলি আপনি আপনার সেলফ লাইফে
আপনি সেট আপ দিয়ে প্র্যাকটিস করে আপনি ইসলামকে আইডল মনে করবেন। এজন্য আল্লাহ বলেছেন আগে আল্লাহর নবীর আনুগত্য করো। কার? আল্লাহর নবীর, আল্লাহর রাসূলের আনুগত্য আগে করো। দলিল এ কথা তো আল্লাহ বলে দিয়েছেন। দেখেন একটু আপনাকে দেখাই, সূরা নিসা খুলবেন। সূরা নিসা অধ্যায় নাম্বার 4, মানে 4 নাম্বার সূরা। সূরা নিসা অধ্যায় নাম্বার 4, 5 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠার আয়াত নাম্বার 59 এবং 56। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বর ঈমানদারগণ, হে আল্লাহওয়ালা, হে তাকওয়াশীল, শোনো, আতিউল্লাহ, আমি তোমার রবের আনুগত্যটা আগে করো। কার? 1 নম্বরে কার? রবের আনুগত্য আগে করো। নাম্বার 2 ওয়াতিউর রাসূল, এরপরে আল্লাহর রাসূলের আনুগত্য করো। আল্লাহ আরো বলেছেন সূরা নিসা, একই সূরা, সূরা নিসা অধ্যায় নাম্বার 4 আয়াত নাম্বার 80। আল্লাহ বলছেন যে মাইয়াতুর রাসূল ফাকাদ আতাআল্লাহ, মুহাম্মদ বলো, মুহাম্মদ বলো, যারা আল্লাহর নবীর আনুগত্য করে, যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে, আনুগত্য কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। এ কথা আল্লাহ বলেছেন। একই কথা আল্লাহর নবী বলেছেন। একটু আপনাকে দেখাই, আল্লাহ রাসূল বলেছেন যে মান আতওয়ানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, যে ব্যক্তি আমি মুহাম্মদ নবীকে মডেল মনে করে আমার দেওয়া একটি স্কুলে সেলফ লাইফে সেটআপ দিয়ে অনুসরণ করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। এবং আমান আসওয়ানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমি মুহাম্মদ নবীর অনুসরণ করবে না, এ হচ্ছে আবা। আবা ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। তিনি এরপরে বলছেন যে ব্যক্তি আমি মুহাম্মদ নবীর আনুগত্য করে, আনুগত্য কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। আর যে ব্যক্তি আমি মুহাম্মদ নবীকে ওভারটেক করে ইমাম সাহেবকে, সাহেবকে এবং পীর সাহেবকে, মুফতি সাহেবকে, খতিব সাহেবকে গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি, তিনি বলছেন যে ওই ব্যক্তি আমাকে মানে না, আল্লাহ তাআলাকে মানার চেষ্টা করে না। আল্লাহ আরও বলেছেন 3 নম্বর সূরা, সূরা আল ইমরান অধ্যায় নাম্বার 3 আয়াত নাম্বার 31। আল্লাহ বলছেন, তিনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে মুহাম্মদ বলো তো, মুহাম্মদ বলো, যারা আমি আল্লাহর ভালোবাসা, যারা আমি আল্লাহ তাআলার সান্নিধ্য, যারা আমি আল্লাহ তাআলার জান্নাত কামনা করে, যেন আগে মুহাম্মদ নবীকে আগে ভালোবাসে। কাকে বলেন তো? কাকে বলেন? কাকে? আল্লাহর নবীকে। এরপরে আপনি ইমাম সাহেবকে অনুসরণ করেন, আপনি এরপরে আপনি আপনার নেতাকে অনুসরণ করেন। তবে আগে কে? আল্লাহ, এরপরে আল্লাহর নবী। এ কথা তো আল্লাহ বলে দিয়েছেন। একটু আপনাকে দেখাই, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। 4 নম্বর সূরা, সূরা নিসা খুলবেন, অধ্যায় নাম্বার 4 পাবেন, 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার আয়াত নাম্বার 65। এখানে আল্লাহ বলছেন যে ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, মুহাম্মদ বলো, ওই আল্লাহর শপথ, মুহাম্মদ বলো, ওই আল্লাহর শপথ, ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি মুত্তাকি নয়, ওই ব্যক্তি তাকওয়াশীল নয়, ওই ব্যক্তি আল্লাহওয়ালা নয়, ওই ব্যক্তি মুমিন নয়, যে ব্যক্তি আমি মুহাম্মদ নবীকে সমস্ত দিক থেকে গ্রহণ করে না, এ ব্যক্তি কি নয়? কি নয় বলেন? ঈমানদার নয়। এ কথা তো আল্লাহ বলে দিয়েছেন। যারা মুহাম্মদ নবীকে বিচারক হিসাবে গ্রহণ করে না, এরা ঈমানদার নয়। এটা আল্লাহর কথা। একই কথা আল্লাহর নবীও বলে দিয়েছেন। একটু আপনাকে দেখাই, দেখুন আপনি বুঝতে পারেন কিনা। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুসনাদে আহমদ। দেখেন সহিহুল বুখারী খুলবেন, সহিহুল বুখারী এর যিনি মূল কিতাবের আরবি থেকে বাংলাতে অনুবাদ করেছেন, এই বিখ্যাত ব্যক্তির নাম হলো শেখ ইমামুল হুজ্জা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল মুগিরা আল বুখারী
আল জুয়বি রাহিমাহুল্লাহ, কিতাবটির নাম হলো সহিহুল বুখারী। দেখেন তাওহীদ পাবলিকেশন, প্রথম খণ্ড, ঈমান অধ্যায়, হাদিস নাম্বার 14 এবং 15। সহিহ মুসলিম হাদিস নাম্বার প্রথম খণ্ডের 44। আল্লাহ রাসূল বলেছেন যে লা ইউকমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি মুত্তাকি নয়, ওই ব্যক্তি আল্লাহওয়ালা নয়, ওই ব্যক্তি তাকওয়াশীল নয়, যে ব্যক্তি আমি মুহাম্মদ নবীকে পৃথিবীর ধন সম্পদ, পিতা মাতা, ছেলে মেয়ে সবার চেয়ে আমি আল্লাহর নবীকে অধিক ভালোবাসবে না, এ ব্যক্তি কি নয়? ঈমানদার নয়। কাজেই ইসলামকে আইডল মনে করলে সবার আগে কি হতে হবে? মুসলিম হতে হবে। এরপরে মুসলিম হওয়ার পরে আপনি ইসলামের সিলেবাসগুলি, ইসলামের অ্যাক্টিভিটিসগুলি, ইসলামের কর্মকাণ্ডগুলি আপনি আপনার সেলফ লাইফে সেট আপ দিবেন। আল্লাহর নবী যেভাবে আপনাকে ডিরেকশন দিয়েছে আপনাকে ওইভাবেই ফলো করতে হবে, এ কথা আল্লাহ বলেছেন। একটু আপনাকে দেখাই, সূরা হাসর খুলবেন। বলুন তো কোন সূরা? সূরা হাসর অধ্যায় 59, মানে 59 নাম্বার সূরা হাসর, আয়াত নাম্বার 7, পারা নাম্বার 28, পৃষ্ঠা নাম্বার ওই সূরার 2, আয়াত নাম্বার 7-এ আল্লাহ বলছেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন যে আল্লাহর নবী, আল্লাহর রাসূল যা দিয়েছে তোমরা তা অ্যাকসেপ্ট মানে গ্রহণ করো, তিনি যা নিষেধ করেন তা তোমরা প্রিভেন্ট মানে বর্জন করে দাও। কার কথা? কার কথা? আল্লাহ। সে আল্লাহর দেওয়া ডিরেকশন, সে আল্লাহর দেওয়া ধর্মের কথা আপনি আজকে মানতে নারাজ। বলছিলাম সমাজ সংস্কার ইসলামের ভূমিকা। নাম্বার 1, সমাজ পরিবর্তন করতে হলে, ইসলামী রাষ্ট্র নিয়ে আসতে হলে, সমাজ পরিবর্তন করতে হলে নাম্বার 1 আপনাকে সবার আগে মুসলমান হতে হবে। ঠিক কিনা বলেন? 2 আল্লাহর নবী, এরপরে আপনাকে ইসলামকে আইডল মনে করতে হবে। নাম্বার 3 আল্লাহর নবী যেভাবে সমাজ পরিবর্তন করেছে আপনাকে ওইগুলোই ফলো করতে হবে। নাম্বার 4 আপনাকে গোটা বিশ্বের বুকে, গোটা পৃথিবী জুড়ে, গোটা দেশ জুড়ে আপনাকে শিক্ষা পদ্ধতি কী করতে হবে? পরিবর্তন করতে হবে। এদেশের শিক্ষা পদ্ধতি, এদেশের শিক্ষা কারিকুলাম, এদেশের শিক্ষা সিস্টেম পুরোটাই জাহিলিয়াত দিয়ে ভরা, পুরোটাই মূর্খতা দিয়ে ভরা। একটু আপনাকে দেখাই। এজন্য তো আল্লাহ আপনাকে বলেছেন 5 নম্বর সূরা মাইদা আয়াত নাম্বার 50-এ আল্লাহ বলছেন, তিনি বলছেন যে বান্দা, যে মানুষ জাহিলিয়াত আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগু, দুনিয়ার মানুষগুলো জাহিলিয়াত কামনা করে। দুনিয়ার মানুষ, আপনি আমি, আপনাকে এবং আমাকে আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষগুলো জাহিলিয়াত কামনা করে, মূর্খতা, অজ্ঞতা কামনা করে। অথচ আল্লাহর সে উত্তম রব আর কেউ হতে পারে? কেউ আছে ভাই? কেউ আছে বলেন? সে রব আপনাকে বলছে যে ইসলামের অ্যাক্টিভিটিসগুলো পরিবর্তন করতে হলে, সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে ইসলামী শিক্ষা ব্যবস্থা কী করতে হবে? প্রণয়ন করতে হবে। ঠিক কিনা বলেন? একটু আপনাকে দেখাই। এদেশের শিক্ষা পদ্ধতি পুরোটাই জাহিলিয়াত দিয়ে ভরা, এদেশের শিক্ষা কারিকুলাম পুরোটাই জাহিলিয়াত দিয়ে ভরা। একটু আপনাকে দেখাই। দেখেন, বাম দিকে ছেলে, ডান দিকে মেয়ে, আসে না ভাই? আসে না? বলেন না কেন? আসে না? এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ডান দিকে ছেলে আর বাম দিকে মেয়ে, মাঝখানে আপনি টিচার কিংবা ম্যাডাম, আসে না? বলেন তো। এর নাম জাহিলিয়াত নীতি, এর নাম মূর্খনীতি, এর নাম অসভ্য নীতি। একটা আধুনিক যুগের ছেলে, সে এমএসসি করা, সে আপনার বিএসসি করা, সে আপনার বিবিএ করা, সে আপনার আইবিএ করা, বিসিএস ক্যাডার হওয়া, এমবিবিএস ডাক্তার হওয়ার পরেও সেই স্কুল কলেজ যে চাকরি করে পোশাক পরে টাকনুন নিচে, আসে না? বলেন তো। আরে সুন্নাহ হচ্ছে পুরুষের জন্য টাকনুর উপরে পোশাক পরতে হবে, ঠিক কিনা বলেন? আর নারীর জন্য নিচে। কিন্তু আধুনিক যুগ, উল্টো সমাজ,
উল্টো নীতি চলছে। নারী পরে কোথায়? টাকনুর উপরে, আর পুরুষ পরে টাকনুর নিচে। এ কথা তো আল্লাহ রাসূল বলে দিয়েছেন। একটু আপনাকে দেখাই, দেখুন তো আপনি বুঝতে পারেন কিনা। সহিহ বুখারী খুলবেন, ৫ম খণ্ড, হাদিস নাম্বার 5787, 88, 89, 90 এবং 91। দেখুন না, মিশকাতুল মাসাবি খুলবেন, যিনি এর মূল কিতাব লিখেছেন আত-তাবরিজি রাহিমাহুল্লাহ। কিতাবটির নাম হলো মিশকাতুল মাসাবি। দেখেন ৩য় খণ্ডের আদাব অধ্যায়, হাদিস নাম্বার 4314। দেখুন না বাংলা মিশকাত ৮ম খণ্ড, হাদিস নাম্বার আদাব অধ্যায়, হাদিস নাম্বার 4825। আল্লাহ রাসূল বলেছেন যে মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইদার ফিন্নার, যে পুরুষ লঙ্গি প্যান্ট পায়জামা টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, এরা জাহান্নামে যাবে। কথা কি আমার ভাই? কথা আমার? কার কথা? আল্লাহর নবী বলেছেন যে পুরুষ লঙ্গি প্যান্ট পায়জামা গিটার নিচে ঝুলিয়ে পড়বে, এরা জাহান্নামে যাবে। আধুনিক যুগ, আপডেট যুগ, আপডেট ফ্যাশন। ওনাকে এমএসসি করা, ওনাকে আপনার বিবিএ করা, ওনাকে ঢাবি থেকে পড়া, ওনাকে আপনার বিএসসি করা, ওনাকে আপনার আইবিএ করা, ওনাকে আপনার বিসিএস ক্যাডার, ওনাকে এমবিবিএস ডাক্তার পোশাক পরে টাকনুন নিচ্ছে। আসে না বলেন তো? আর একটু তো আপনাকে বলি, দেখুন তো এই কথা তো আল্লাহ বলে দিয়েছেন। দেখুন তো আপনি বুঝতে পারেন কিনা। সূরাতুল জুমার অধ্যায় 39 খুলবেন, আয়াত নাম্বার 9 পাবেন। আল্লাহ বলছেন, বান্দা মোহাম্মদ বলো তো, যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না। মোহাম্মদ বলো, যে ব্যক্তি চক্ষুষ্মান আর যে ব্যক্তি অন্ধনীয়, যে ব্যক্তি বিসিএস ক্যাডার আর যে ব্যক্তি পিয়ন, যে ব্যক্তি এমবিএস ডাক্তার আর যে ব্যক্তি পেশেন্ট, যে ব্যক্তি জীবিত আর যে ব্যক্তি মৃত, উভয় কি সমান? সমান বলেন? সমান কি বলেন? সমান নয়। আল্লাহ পরে বলছেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলাকে চক্ষুষ্মান, আমি আল্লাহ তাআলাকে এমএসসি করা, আমি আল্লাহ তাআলাকে বিএসসি করা, বিবিএ করা, আইবিএ করা, বুয়েট থেকে পড়া, মেডিকেল থেকে পড়া, বিসিএস ক্যাডার এবং জানলেওয়ালা মানুষগুলোই আল্লাহকে ভয় করে। কার কথা? কার কথা বলেন? আল্লাহর কথা। সে আল্লাহর কথা কথা আপনি ওভারটেক করলেন। আপনার তো আল্লাহ রাসূল বলেছেন যে পুরুষ টাকনুর নিচে পোশাক পরবে, জাহান্নামে চলে যাবে, আর নারী পরে টাকনুর উপরে। আসে না বলেন? এরা আবার সায়েন্স থেকে পড়ছে, এরা সায়েন্সের কোয়া পর্যন্ত জানে না। সায়েন্স কাকে বলে? সময় খুবই স্বল্পতা বলতে পারলাম না, একটু আপনাকে বলে নেই। সায়েন্স আপনাকে বলেছে যে পুরুষ লঙ্গি, আর আমেরিকার হাসপাতালে লিখে দেওয়া আছে ইংলিশ অক্ষরে যে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা নিষিদ্ধ। কোথায় লেখা আছে বলেন তো? আমেরিকার হাসপাতালে লেখা আছে। এবং তারা বলছে পুরুষের জন্য ক্লিন শেভ করা কি নিষিদ্ধ। তারা বলছে, তারা তো ইহুদি, তারা খ্রিস্টান, তারা আজকে বলছে যে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা নিষিদ্ধ। কেন? যে পুরুষ দিনের পর দিন টাকনুর নিচে পোশাক পরবে, ওর দিন দিন যৌন হরমোন ড্যামেজড হয়ে যাবে। আধুনিক সায়েন্স আপনাকে বলেছে। কই আপনি তো সায়েন্স বুঝলেন না। সায়েন্স তো আপনাকে বলেছে যে পুরুষের জন্য টাকনুর নিচে পোশাক পরা কি নিষিদ্ধ। তারা এটাও বলেছে যে পুরুষের জন্য ক্লিন শেভ করাও নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলেছেন, সুনান আবু দাউদ খুলবেন, হাদিস লেবাস অধ্যায়, হাদিস নাম্বার 4338। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী শোনো, সাহাবী শোনো, ও মুসলিম, ইয়াহুদি, খ্রিস্টান, বিধর্মী যা করে তোমরা তার কি করো? উল্টাটা করো। তার মানে এক, দাড়িকে কাটতে হবে, এক কি দাড়িকে ছেড়ে দাও, আর দুই গোপকে খাটো করো। আধুনিক যুগ, আপডেট ছেলে, মডার্ন ছেলে ওই দাড়িকে ক্লিন শেভ করে আর গোপকে কি করে? ফ্যাশন করে। আসে না বলেন তো? আসে না বলেন না? আসে না বলেন? এই কথা তো আল্লাহ রাসূল বলেন, সাহাবী শোনো, অমুসলিম, ইয়াহুদি, খ্রিস্টান, বিধর্মী যা করে তার তোমরা উল্টাটা করো। এক, দাড়িকে কি করতে হবে বলেন? কি করতে হবে? ছেড়ে দাও। আর দুই গোপকে খাটো করো। আর তারা বলছে, খ্রিস্টানরা বলছে
যারা দাড়ি নিয়মিত ক্লিন শেভ করে, যারা ক্লিন শেভ করে, এদের দিন দিন যৌন হরমোন ড্যামেজড হয়। আধুনিক সায়েন্স আপনাকে প্রমাণ করেছে। আর এই কথা ইসলাম শুরুর দিকেই তো বলে দিয়েছে। দাড়ি রাখা কি সুন্নাত? আচ্ছা বলেন তো ভাই, দাড়ি তো রাখতে হবে সুন্নাত নাকি ওয়াজিব নাকি ফরজ নাকি মুস্তাহাব? কোনটা বলেন? বলেন কোনটা বলেন? ফরজ, রাখতেই হবে। রাখেন না কেন? দাড়ি রাখা সুন্নাত নয়, মুস্তাহাব নয়, ফরজ, রাখতেই হবে, বাধ্য। রাখেন না কেন? হুজুর রাখবো তো দাড়ি, দাড়ি রাখতে আমি চাই, কিন্তু আমার পরিবার থেকে আমাকে 5 জন মানুষ নিষেধ করে, দাড়ি রাখা যাবে না। একটু আপনাকে বলে নেই। নাম্বার 1, আমার বাবা আমাকে বল, বাবা আব্দুল্লাহ তুমি আমার একমাত্র ছেলে আব্বু, তুমি আমার একমাত্র সন্তান আব্বু, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আমার আব্বু, তুমি মেডিকেলে পড়ো, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো আব্বা, অনেক স্বপ্ন তোমাকে নিয়ে আব্বু, দেশের যা কন্ডিশন আব্বু, দাড়ি রাখিও না। আব্বু কেন বলো তো? আব্বু পুলিশে ধরে নিয়ে যায়। কে বলছে? কে বলেছে? বাবা। নাম্বার 2 বলে, আপনার মা বলে, বাবা আব্দুর রহমান তুমি আমার একমাত্র সন্তান আব্বু, আব্বু দেখো আব্বু দেশের যে কন্ডিশন আব্বু, তুমি মেডিকেলে পড়ো আব্বু, অনেক স্বপ্ন তোমাকে নিয়ে আব্বু, খবরদার আব্বু দাড়ি তুমি রাখিও না। আম্মু কেন রাখবো না? বাবা দাড়ি রাখলে পুলিশ যে গ্রেপ্তার করে নিয়ে যায়। একসময় ছিল না ভাই? ছিল না? বলেন না কেন ছিল না? এবার দেখেন, নাম্বার 3 আপনাকে বলে, আপনার ভাবি আপনাকে বলে, মানে ভাইয়ের কি বউ আপনার কি হবে? ভাবি হবে না? ভাবি আপনাকে বলে, দেবর তোর বিয়ে হবে না। ভাবি কেন বিয়ে হবে না? তোর মুখে দাড়ি আছে না। অনেক সময় ভাবিরা কি করে? টিটকারি করে এবং কি করে? মজাক করে বলে, দেবর তোর বিয়ে হবে না। এরপরে 4 নাম্বার আপনার দাদু আপনাকে বলে, কিরে নাতি তোকে মেয়ে দেবে কে? দাদু ভাই কেন? তোর মুখে দাড়ি। 5 নাম্বার আপনার দাদি আপনাকে বলে, কিরে নাতি এখন যে যুগ জামানা চলছে নাতি, দেশের যে কন্ডিশন, এখনকার মেয়েরা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চায় না। তা দাড়ি রাখবেন, ইসলামী লিবাসটাকে আলিঙ্গন করবেন। পরিবার থেকে 5 জন ব্যক্তি আপনাকে নিষেধ করে, দাড়ি রাখা যাবে না। মনে রাখবেন, এই পরিবারে 5 জন ব্যক্তির দুনিয়াতে পরকালে 1 পয়সাও কোনো মূল্যায়ন নেই। কিন্তু দুনিয়ার নিয়ম, সমাজতান্ত্রিকতা, নিয়মতান্ত্রিকতা এই 5 জন ব্যক্তিকে মূল্যায়ন করেছে। একটু আপনাকে দেখাই। আপনাকে বলেছে, ভাই সাহেব একটা পাত্র আছে, তো আপনার মেয়েটাকে বিবাহ করবে, তো যৌতুক নেবে না, তো মোহর দিয়েই নিয়ে যাবে। আপনি বলছেন, ভাই সাহেব ছেলে কি করে? ও ছেলে ইমাম, ছেলে মুয়াজ্জিন মানুষ, ছেলে ইমাম মুসলিম রহমাতুল্লাহ কি ইমাম এবং খতিব, সে আপনার মেয়েটাকে বিবাহ করবে, তো যৌতুক নেবে না। বলছেন যে ভাই সাহেব বেতন সে কয় টাকা পায়? সে বেতন কয় টাকা পায়? সম্ভব না। বলো ভাই সাহেব পাত্র একটা, আরেকটা পাত্র আছে, আপনার ভার্সিটির লেকচারার, ঢাবির অধ্যাপক, ঢাবির লেকচারার, জাবির একজন অধ্যাপক লেকচারার আপনার মেয়েটাকে বিবাহ করবে, যৌতুক নিবে 10 লক্ষ টাকা। আপনার মতামত ব্যক্ত করেন, ভাই সাহেব আমার ছেলে, আমার জামাই হবে ব্যাংকার, জামাই হবে বিসিএস ক্যাডার, অধ্যাপক হবে, লেকচারার হবে, টাকা 10 লাখ কেন টাকা আমি আরো দিব, ওই জামাইকে আমি নিব। আপনার টেন্ডেন্সি হচ্ছে যে আমার মেয়ের জামাই ভিসি হয়, লেকচারার হয়, অধ্যাপক হয়, ব্যাংকার হয়, প্রিন্সিপাল হয়, হেডমাস্টার হয়, অভাব আজীবন হবে না। কিন্তু ওই লোক যে নামাজই পড়ে না, ও যে বেনামাজি, ও যে ক্লিন শেভ পরে ঘুরে, আর ও তো বেনামাজি কাফের। যার নামাজ নাই ও মুসলমান নয়, যার নামাজ নাই ও কাফের, যার নামাজ নাই ও মুশরিক, যার নামাজ নাই ওকে মুসলিমদের কবরস্থানে
দাপন করাও না যাইজ, সেখানে আপনি বলছেন যে পাত্র তাকেই লাগবে। আর পক্ষান্তরে বল, হয় সাহেব ওই হুজুর সাহেব আপনার মেয়েটাকে পছন্দ করেছে, তা মোহর দিয়েই নিয়ে আসবে, যৌতুক নেবে না। আপনি মানতে নারাজ, কারণ আপনার টেন্ডেন্সি হচ্ছে ইমাম সাহেব, হুজুর সাহেব বেতন কয় টাকা পাবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজ ব্যবস্থা, কাজেই বলছিলাম সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে এক, শিক্ষা পদ্ধতি, এর শিক্ষা কারিকুলামটাকে পুরোটাই চেঞ্জ করতে হবে। যে আপনি আমি গোটা দেশের মধ্যে, গোটা বাংলাদেশের মধ্যে শিক্ষা পদ্ধতি, শিক্ষা কারিকুলাম সিস্টেমটাকে পরিবর্তন করতে পারি, তবেই সমাজ পরিবর্তন হতে বাধ্য, ঠিক কিনা বলেন? একটু আপনাকে দেখাই, বলছিলাম না যে শিক্ষা ব্যবস্থায় ডান দিকে ছেলে আর বাম দিকে কি আছে? মেয়ে। মাঝখানে কে আছে? কে আছে? টিচার। এর নাম জাহিলিয়াত নীতি। ক্লাসরুমে স্যার, ম্যাডাম, টিচার, প্রিন্সিপাল সাহেব ক্লাসরুমে ঢুকেছে, সবাই দাঁড়িয়ে সালাম দেয় না ভাই? বলেন না কেন, তাই না? বলেন। এর নাম জাহিলিয়াত নীতি। টিচারকে দেখে, ম্যাডামকে দেখে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এর নাম কি? জাহিলিয়াত নীতি। সুন্নাত কি তাহলে? যখন স্যার ম্যাডাম ক্লাসরুমে প্রবেশ করবে, ওই ঢুকেই সালাম দিয়ে প্রবেশ করবে, এটা সুন্নাত, ঠিক কিনা বলেন? এটা সুন্নাত। আধুনিক সমাজ যাচ্ছে কোন দিকে? আপনার ছেলের বয়স 5 বছর, আব্বু বলো তো ডগ মানে কি? বলে আব্বু কুকুর, আছে না? বলে না। আম্মু বলো তো ক্যাট মানে কি? আম্মু বিড়াল। মা বলো তো বিশ্বকবির নাম কি? আব্বু রবীন্দ্রনাথ ঠাকুর। মা বলো তো হেড মানে কি? আম্মু মাথা। মা বলো তো ডগ মানে কি? আব্বু কুকুর। বাবা বলো তো ক্যাট মানে কি? আব্বু বিড়াল। আপনার বাচ্চা ডগ মানে বলতে পারে, আপনার বাচ্চা ক্যাট মানে বলতে পারে, আপনার বাচ্চাটা হেড মানে বলতে পারে, আপনার বাচ্চাটা বিশ্ব কবির নাম জানে, বিশ্ব নবীর নাম তার জানা নাই। আমি বলো তো বিশ্ব নবীর নাম কি? আম্মু মনে নেই, বলে না। তা আপনার ছেলে ডগ মানে বলতে পারে, আপনার ছেলে ক্যাট মানে বলতে পারে, আপনার বাচ্চাটা হেড মানে বলতে পারে, আপনার মাসুম বাচ্চাটা বিশ্ব কবির নাম জানে, নবীর নাম তার মুখস্থ নেই। আধুনিক সমাজ, আপনার বাচ্চাটা ওই অ্যান্ড্রয়েড ফোনের ওই লক খুলতে পারে, লক খুলে, আছে না ভাই? যে হুজুর সাহেব বাচ্চাটা বয়স 3 বছর, আমার ছেলেটা না অ্যান্ড্রয়েড ফোনের প্যাটার্ন খুলতে পারে, আমার ছেলেটা ওই রিমোট দিয়ে ওই ডিসলাইনার সিরিয়াল চেঞ্জ করতে পারে। আপনার আত্মহমিকা, আপনার গর্ব, আপনার অহমিকা, আপনার অহংকার, তো ওই ছেলে বিসমিল্লাহ বলতে পারে না, ওই ছেলে আলিফ বলতে পারে না, ওই ছেলে বা বলতে পারে না, ওই ছেলে মুখ দেখার দোয়া বলতে পারে না, ওই ছেলে ওই মেয়ে পোশাক পরার দোয়া বলতে পারে না। আপনার পিতার ইতস্তত বোধ হয় না? আসে না? বলেন তো। আধুনিক সমাজ পয়েন্ট মেলা ছিল, আমার ছিল প্রায়, বলছিলাম যে সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে কিছু বিষয়ে পরিবর্তন নিয়ে আসতে হবে। সময় একেবারে স্বল্পতা, আমাকে বলা হয়েছে আপনি ঠিক সময় খুব শেষ করে দিবেন। তো আরও পয়েন্ট 4টা ছিল, আজকে বলা সম্ভব হচ্ছে না, ইনশাল্লাহ যে কোনো সুযোগ হয় ইনশাল্লাহ পরে ব্যক্ত করা যাবে। আসলে সময় খুবই স্বল্পতার কারণে কথা বলাচ্ছি না। বারাকুল্লাহ আলাইকুম ফিল করেন ওয়ানা ফাজলুন ফাইন্নাহু তাআলা জাওয়াজুন কারীমুন মালিকুন বাররুফুর রহিম। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর জন্যই। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, মহাবিপ্লবের মহা নেতা, বিশ্ব মানবতার কাণ্ডারি, মহাবিপ্লবের মহা সৈনিক বিশ্বনবীর ওপর আল্লাহুম্মা সাল্লি, বলেন ওয়াসাল্লিম
আলা নাবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে খুবই স্বল্প সময়ে সমাজ পরিবর্তন নিয়ে কিছু কথা ব্যক্ত করা হলো। যদি এই খুতবাটা কারো বিপক্ষে চলে যায়, মনে কষ্ট নিয়েন না, মনে ব্যথা নিয়েন না। কারণ মনে ব্যথা নিয়েন না, কারণ হক হক কথা তিক্ত লাগবে, হক কথা কি লাগবে? তিতা লাগবে। হক আল হাক্কু মির রব্বিকুম, হক দেওয়ার মালিক কে? আল্লাহ। কাজে খুতবা শুনে মনে আঘাত নেবেন, আমার দিকে আঙ্গুল উঠাবেন, এটা মোটেই কাম্য নয়। যে আপনাকে আঙ্গুল তুলতেই হয়, যে আপনাকে এই খুতবার ব্যাপারে অভিযুক্ত করতেই হয়, আগে আল্লাহর নবী মুহাম্মদকে অভিযুক্ত করো। নাউযুবিল্লাহ, তিনি আদেশ করেছেন, আমি কি জাস্ট অনুবাদ করলাম, আমাকে ভুল বোঝার চেষ্টা করিয়েন না। জাত নিম পাতার রস বলেন তো কেমন লাগে? বলেন কেমন লাগে? কেন খান? বলেন কেন খান? পেটের কি হয়? রোগ নিরাময় হয়। তিতা লাগলেও খান। কেন খান? রোগ ভালো হয়। অনুরূপ